আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়ল লকডাউনের মেয়াদ, ১৬ জন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। সিলেটে আইনজীবী স্বামী হত্যা মামলায় স্ত্রীর ৫ দিনের রিমান্ড, লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন। ভোগান্তির অপর নাম সিলেট নগরীর আম্বরখানা টিলাগড় সড়ক, বর্ষায় বেড়েছে দুর্ভোগ, ঘটছে দুর্ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল। দেশে করোনায় আরও ৩৮ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ১.৫ সহস্রাধিক। আদালত খুলে দেওয়ার দাবিতে সিলেটে আইনজীবীদের মানববন্ধন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিক্ষা সামগ্রী বিতরণ। সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু, ৫০ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৬৮ জন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। রোববার মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। মার্চের শেষের দিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়, এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়। মার্চের শুরু থেকে প্রথমে গণপরিবহন ও অফিস চালু রেখে লকডাউন দেওয়া হয়। পরে গেল ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে ৬ দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। গেল ২৩ মে থেকে ৩০ মে রোববার মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা বাস, লঞ্চ ও ট্রেন সহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে হোটেল রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষ বসিয়ে সেবা দেওয়ার অনুমতি পায়। বর্তমানে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সরকারের নির্বাহী আদেশে সীমিত পরিসরে খোলা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিধিনিষেধ বাড়ানো বা তুলে দেওয়ার বিষয়ে সরকারের চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে চাইছে। সিলেটে পরকীয়া প্রেমিক খালাতো ভাইকে বিয়ে করতে আইনজীবী স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া স্ত্রী শিফা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন। পুলিশ শিফার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত ইয়াসিন আলী। তদন্ত কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া শিফা বেগমের পরকীয়া প্রেমিক ও বর্তমান স্বামী তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি এই মামলার অন্যতম আসামি। মামলা সূত্রে জানা যায়, গেল ৩০ এপ্রিল সেহরি খেয়ে সিলেট নগরীর তালতলাস্থ বাসায় ঘুমাতে যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন। আসরের পর শিফা বেগম ফোন করে আত্মীয়স্বজনদের আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ জানান। ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন বলে জানান তিনি। পরে আনোয়ারকে তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবের বাজার দিহিরপাড় গ্রামে দাফন করা হয়। স্বামীর মৃত্যুর ১০ দিনের মাথায় শিফা বেগম তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করেন। এরপর আনোয়ারের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়। শিফা বেগমের ফোনালাপ ও আচরণে পরিবারের সদস্যরা নিশ্চিত হন আনোয়ারের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছে। পরে একজন আদালতে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিলেট নগরীর আম্বরখানার টিলাগড় সড়ক। খানাখন্দে ভরা সড়কটি দিয়ে চলাচল করতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। আর এই দুর্ভোগ বেড়ে গেছে এই বর্ষায়। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে তৈরি হয় নাজুক অবস্থা, ঘটে ছোট বড় অনেক দুর্ঘটনা। ভোগান্তির এই সড়ক নিয়ে মোজাম্মেল হকের ক্যামেরায় একটি বিশেষ রিপোর্ট। সিলেট নগরের ব্যস্ততম আম্বরখানা টু টিলাগড় সড়ক। নানা প্রয়োজনে এই রাস্তাটি প্রতিদিন ব্যবহার করেন লক্ষাধিক মানুষ। তবে হঠাৎ করে রাস্তাটি দেখলে মনে হতে পারে অজ পাড়াগাঁয়ে কিংবা চলে এসেছেন গ্রামের মেঠো পথে। স্থানে স্থানে খানাখন্দ আর জমে থাকা পানি সড়কটিকে করে ফেলেছে চলাচলের অযোগ্য।
বিকল্প কোনো সড়ক না থাকায় চলার অযোগ্য এই রাস্তা দিয়েই বাধ্য হয়ে চলতে হচ্ছে সবাইকে। চলতি বর্ষা মৌসুমে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কটির 1 কিলোমিটার অংশ তাই হয়ে উঠেছে দারুণ ঝুঁকিপূর্ণ। পার্শ্ববর্তী আম্বরখানা টু চৌহাট্টার সুন্দর সড়কটির সাথে থাকা আম্বরখানা টিলাগড়ের রাস্তাটি যেন তাই প্রদীপের নিচে অন্ধকার। যে আমরা গাড়িগুলো চালাইতেছি বুঝছেন, আমরা চালাইতে পারি না, রাস্তা ভাঙ্গা বুঝছেন। এই রাস্তাগুলো আপনারা ঠিক করে দেন না, আমরা ঠিকভাবে গাড়ি চালাইমু। আর রাস্তা বিভিন্ন ভাঙ্গার কারণে অনেক গর্তই গেছে, যার কারণে মানুষের চলাফেরার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। আপনারা মেঘর সময় এলে আপনারা দেখাইতে পারলাম না যে রাস্তাটা কতটুকু বেহাল দশা। এদিকে সিএনজি কার লেটেস্ট কিছু যেতে পারে না, গাড়ির ইঞ্জিনগুলো বিকল হয়ে যায় পানির কারণে, আঁটুর পর্যন্ত পানি থাকে। কয়েকদিন আগে এই সড়কটির দুপাশের অংশ অধিগ্রহণ করে বড় করে সিলেট সিটি কর্পোরেশন। মূলত সড়ক ও জনপথের রাস্তা হলেও এই রাস্তার দেখভাল করছে সিসিক। স্থানীয়রা বলছেন, রাস্তার পাশে ড্রেনের লাইনের কাজে গাফলতি করায় নোংরা দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব এখন মূল রাস্তা। শুকনো দিনে এ জায়গার অবস্থা মোটামুটি থাকলেও ভরা বর্ষায় রাস্তাটি হয়ে ওঠে ভয়ঙ্কর। একটু বৃষ্টি হলেই ডুবে যায় প্রধান সড়কের বেশিরভাগ অংশ, ঘটে নানা দুর্ঘটনা। আমরা এই সাইডের লাগে বিশেষ করি ওটা পরিষ্কার হইয়া যদি পানি নামি যায়, আমরা এই সাইমে অত করে না। মেঘর দলের সময় তো পুরো একারে জাম হয়ে যায়। এরপরে তো আমরা থাকি সুবারটা পর্যন্ত সারা ভাঙ্গা হইলো, ঠিক হইলো, আমরা এইখানে কাজও ধরে। সেই রাস্তাগুলা যেখানেই আছে সেখানে সেই রাস্তাগুলা ঠিক করা জরুরি ভিত্তিতে এটা সম্ভব, কারণ এখন তো আর মানুষ এই বিটুমিন রাস্তায় ফেলে না, এগুলা মেশিন দিয়েই করে। তো মেশিন দিয়ে করলে তো আমার মনে হয় একদিনের বেশি লাগার কথাই না, এটা জরুরিভাবে করা উচিত। রাস্তাটি ঠিক করে লোক চলাচলের উপযোগী করতে চান সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও। জানালেন রাস্তাটির কাজ বন্ধ থাকার কারণ। আমাদের এই রাস্তাটা কোটি টাকা দিয়ে রাস্তা করার পরে আবার পানির লাইনের জন্য আমরা করব, তাহলে তো আবার এই নয়া রাস্তাটা আবার খরচ হবে। আমরা টেস্ট করে দেখেছি, ওই আজ থেকে 30-40 বছরের পুরনো পানির লাইন, যেটাতে 2 দিন যায় না, রাস্তাগুলো লিকেজ হয়, আবার রাস্তা কাটা হয়। এটার যখন আমরা প্রতিবেদন পেলাম তখনই আমি নির্দেশ দিয়েছি যে না, এই কষ্ট হচ্ছে একবারেই হোক, কিন্তু টাকাটা বারবার খরচ করা যাবে না। এর জন্য আমরা নতুন করে টেন্ডার করেছি, এই ট্রেনের 2 দিকে পানির লাইনটা চলে যাবে। তারপরে আমরা যাতে পানির লাইনটা ওই ক্রস করে রাস্তা ক্রস করে দেখা যায়, রাস্তাটা যেন আর কোনোভাবে লিকেজ হলে ওইখান থেকে হবে, কিন্তু এখানে কাটা না। ধারণ ক্ষমতার বেশি ভারী যানবাহন সড়কে চলাচল করায় রাস্তা নষ্ট হচ্ছে, সমস্যা বাধাচ্ছে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিও। 5 টন হাইয়েস্ট 6 টন পর্যন্ত নইলে বা 10 টন পর্যন্ত নইলে, এই রাস্তাতে যদি 20 টন 30 টনে গাড়ি যায় তাহলে রাস্তা কয়দিন যাবে? এখন একা মেয়রের দ্বারা এটা কিন্তু চৌকিদারি করতে হইব সবাই মিলে। কবে নাগাদ রাস্তার এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি মিলবে নগরবাসীর? আমি আশা করতেছি ধরেন 15 দিনের মধ্যেই পানির লাইনটা শেষ হয়ে যাবে, এটা বোরিং করে নিয়ে। আর ওইটা করতে 1 সপ্তাহ লাগবে না, কারণ ওইটা শেষ হইলে পরে আমরা এর ভিতরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা এই পানির লাইন করে এটা ঠিক করবো, এরপরে গ্রাউন্ডিং করে যখন বসবো বৃষ্টিতে কিন্তু কম্প্যাক্ট হবে ভালো। তারপরে যেদিন রোদ থাকবে এক রাইতেই, একদিনে বা 2 দিনে আমরা এটা শেষ। আসার কথা হচ্ছে নগরের অন্যান্য সড়কের মতো এই রাস্তাটিকেও ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনা আছে সিসিকের। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরোপিত 15% ভ্যাট বাতিলের দাবিতে সিলেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল 11টায় নগরীর চৌহাট্টা সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে প্রায় 15 মাস ধরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে অফিস, শপিং মল ও গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করেও খুলে দেওয়া হচ্ছে না। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ
অন্ধকারে ছেয়ে গেছে। এছাড়া সদ্য ঘোষিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে শিক্ষা ব্যয় বাড়বে, তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও ভ্যাট প্রত্যাহার করতে হবে, এমনটাই জানান শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম, সাবির সাত্ত্বিক বন্দ্যোপাধ্যায়, মহিলা কলেজের তানজিরা বেগম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির মনীষা ওয়াহিদ, মদনমোহন কলেজের মাসুদ রানা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির তারেক চৌধুরী, সিলেট সরকারি কলেজের কাজী পলাশ প্রমুখ। অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কামরান চত্বরে যান। তিনি কোনো প্রফেশনাল জায়গা থেকে কোনো কিছুই করতে পারেন নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই। তিনি শুধু এটাই বলেন যে করোনা অবস্থা স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 38 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1676 জন আর সুস্থ হয়েছেন 1897 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গেল 24 ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয় 15,529 জনের। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 15,613টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 10.73%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 60,49,873টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.41%। গেল 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,676 জন। আর সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,10,990 জনে। করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 1,897 জন আর সব মিলিয়ে সুস্থ হয়েছেন 7,51,312 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 38 জন সহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,839 জনে। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 25 জন পুরুষ এবং 13 জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন 1 জন, বাকিরা মারা গেছেন হাসপাতালে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া 12,839 জনের মধ্যে পুরুষ 9,256 জন এবং নারী 3,583 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এবার আদালত খোলার দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের আইনজীবীরা। রোববার দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মানববন্ধন করে আদালত খুলে দেওয়ার দাবি জানান। এ সময় আইনজীবীরা বলেন, করোনার দ্বিতীয় দফা লকডাউনের শুরু থেকে চলছে ভার্চুয়াল আদালত, বিশেষ মামলা ছাড়া চলছে না শুনানিও। এমন অবস্থায় দেশের ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল কিছু খোলা থাকলেও এখনও নিয়মিত আদালত বন্ধ রয়েছে, চলছে বিশেষ আদালত। তাই সংকটে পড়েছেন আইনজীবীরা। তাই দেশের সকল কিছুর মতো স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে আদালত খুলে দেওয়ার দাবি জানান তারা। এ সময় সিলেট জেলা বারের সভাপতি এটিএম ফয়েজ সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর জেল রোড এলাকায় 15, 16, 17 নং ওয়ার্ডের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মাওলানা গুলাম কিবরিয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলাত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমেদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, সমাজসেবা সম্পাদক আব্দুল কাহির, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন সহ বিএনপির আরও নেতাকর্মী। শিক্ষা উপকরণ বিতরণকালে অতিথিরা বলেন, করোনা মহামারীর এই দুঃসময়ে সবকিছু খুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল শিক্ষার হার বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী প্রজন্ম গড়ে তোলা। বিএনপি জিয়াউর রহমানের সেই দর্শন আজও লালন করে আসছে। সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনায় প্রাণহানি। গেল 24 ঘন্টায় বিভাগে আরও 3 জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে বিভাগের 4 জেলায় আরও 50 জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 68 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয় গেল ২৪ ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 50 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 16 জন, সুনামগঞ্জের 4 জন, হবিগঞ্জের 8 জন, মৌলভীবাজারের 12 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন আরও 10 জন। নতুন এই 50 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,098 জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 15,181 জন, সুনামগঞ্জে 2,836 জন, হবিগঞ্জে 2,525 জন ও মৌলভীবাজারে আছেন 2,556 জন করোনা আক্রান্ত রোগী। গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 68 জন। এর মধ্যে সিলেটের 64 জন ও হবিগঞ্জের 4 জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,646 জনে। এর মধ্যে সিলেট জেলার 14,495 জন, সুনামগঞ্জের 2,734 জন, হবিগঞ্জের 2,076 জন ও মৌলভীবাজারের 2,341 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 3 জন সহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 420 জনে। এর মধ্যে সিলেট জেলার 342 জন, সুনামগঞ্জের 30 জন, হবিগঞ্জের 18 জন ও মৌলভীবাজারের 30 জন রয়েছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলাভিউ সংবাদপত্র কিংবা সংবাদের সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, যে কোনো মাধ্যমেই কমেন্টস করে জানান আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।